প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ দীর্ঘদিন যাবৎ বৈশ্বিক মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হয় নাই। তাই আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রতি বিষয়ের সম্বন্ধে কিছু বিষয় গুরুত্বভাবে একটু জানাই দিচ্ছি। তোমরা অবশ্যই যার যার বাড়িতে বই নিয়ে এই বিষয়গুলি ভালোভাবে দেখবে। আর তোমাদের একটা বিষয় অবশ্যই জানা দরকার, এই বৈশ্বিক মহামারীর ভিতরে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই দিকে খেয়াল রেখে তোমরা কখনোই বাড়ি থেকে বের হবে না এবং গুরুত্বপূর্ণ কাজে বের হলেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেরা মেনে চলবে এবং অন্যকেও এ ব্যাপারে অবশ্যই পরামর্শ দেবে এবং মেনে চলতে বাধ্য করবে। আজ তোমাদের সাথে আমি সমাজবিজ্ঞানের চতুর্থ অধ্যায় প্রথম পত্রের সমাজবিজ্ঞানের মৌলিক তথ্যে পাঠ 4 ও 5 নিয়ে আলোচনা করব। এই পাঠ 4 ও 5-এর আলোচনার বিষয় হল সংস্কৃতি ও সভ্যতার ধারণা। সংস্কৃতি ও সভ্যতার ধারণা। আমাদের প্রথমেই জানতে হবে সংস্কৃতি কি। সংস্কৃতি হচ্ছে এমন একটি জটিল বিষয়। সংস্কৃতির সংজ্ঞায় ইংরেজ সমাজবিজ্ঞানী ইভি টেলর বলেছেন, সংস্কৃতি হচ্ছে মানুষের ধ্যান ধারণা, রীতিনীতি, কলা কৌশল ইত্যাদির এক জটিল সংমিশ্রণ। এই সংস্কৃতি মানুষের ভিতরে মানুষ যে চিন্তা ভাবনা করে, মানুষের চিন্তা ভাবনার যে ধ্যান ধারণা, এর কিছুটা মানুষ আবিষ্কার করতে পারে, আবার কিছু আবিষ্কার করতে পারে না। যেগুলি মানুষের চিন্তা ভাবনার ধ্যান ধারণা কিছু বাস্তব রূপান্তরিত করে, সেই জন্য বস্তুগত সংস্কৃতি, আর যেটা করতে পারে না সেটা হলো অবস্থাগত সংস্কৃতি। তাহলে সংস্কৃতির আমরা দুইটা ধরন পাই, একটি হলো বস্তুগত আর একটি হলো অবস্থাগত। বস্তুগত সংস্কৃতি হলো মানুষের চিন্তা ভাবনার যে বাস্তব যে রূপ দেয় রূপায়ণ, আর অবস্থাগত সংস্কৃতি যেটা মানুষের চিন্তা ভাবনায় থাকে। তোমরা ভালোভাবে জানো যে একজন মানুষ জীবনে অনেক চিন্তা ভাবনাই করে। যেমন মনে করো যে একজন শিক্ষার্থী, সে ছোটবেলা তার মেধা অনুসারে তার বাবা মা চিন্তা ভাবনা করে যে সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং সে যখন স্কুল বা কলেজে পড়ে তখন মনে করে যে আমি এসএসসি ভালো রেজাল্ট করবো, এইচএসসি ভালো রেজাল্ট করবো এবং আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, এরকম ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা তার মধ্যে থাকে। এবং সে ঢাকাতে বাড়ি করবে বা বিদেশে যাবে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে। কিন্তু এই চিন্তাগুলি তার ভিতরে একটা অবস্থাগত সংস্কৃতি। আর যখন এর থেকে যত পর্যন্ত হঠাৎ সে ডাক্তার হতে পারে নাই, কিন্তু সে বিএ পাস করছে বা সাধারণ চাকরি করছে, যেটুকু করতে করলো আর যেটুকু সে অর্জন করলো, এইটুকু তার বস্তুগত। আর অবস্থাগত যেটা সে কল্পনা করছিল ততটুকু সে পৌঁছাতে পারে না। এই সংস্কৃতিগুলির ক্ষেত্রে সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য আছে। সংস্কৃতির এক নম্বর বৈশিষ্ট্য হলো সংস্কৃতি হলো শিক্ষণীয় একটি বিষয়। 2 নম্বরে সংস্কৃতি হৃদয়ের গঠিত বিষয়। 3 নম্বর সংস্কৃতি আদর্শগত বিষয়। 4 সংস্কৃতি হইল ইচ্ছা পূরণ করে। সংস্কৃতি কি করে? ইচ্ছা পূরণ করে। এরকম আরো অনেকগুলি বৈশিষ্ট্য আছে। তোমরা অবশ্যই, যেহেতু আমাদের অনলাইনের ক্লাসগুলি অতি সংক্ষিপ্ত সময়ে শেষ করতে হয়, সেই জন্য তোমরা অবশ্যই বই খুলে এই পাঠের এই বিষয়গুলো একটু পড়ে নেবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা অবশ্যই বই কিনবে এবং বাসায় নিয়মিত দৃঢ়ভাবে পড়াশোনা করবে। এরপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো সভ্যতা। সভ্যতা হলো মানব সংস্কৃতির উন্নত পর্যায়কেই সভ্যতা বলে। মানব সংস্কৃতির উন্নত পর্যায়কেই সভ্যতা বলে। ইংরেজিতে একটা বাক্য আছে, হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই হ্যাভ। হোয়াট উই আর আমরা যা, তাই আমাদের সংস্কৃতি, আর হোয়াট উই হ্যাভ আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা। সংস্কৃতি ধীর গতিতে পরিবর্তনশীল। সংস্কৃতি
ধীর গতিতে পরিবর্তনশীল আর সভ্যতা দ্রুত গতিতে পরিবর্তনশীল। অর্থাৎ সংস্কৃতি সহজেই পরিবর্তন করা যায় না। মনে করো আমাদের দেশের যে আমাদের কালচার বা আমাদের যে সংস্কৃতি, আমরা যে ভাষায় কথা বলি, আমরা যেভাবে আমাদের প্রতিবেশীতে বা যেভাবে আমাদের চলাফেরা, ইচ্ছা করলে পরেই আমি এখনই আজকে যদি আমরা দ্রুততর সময়ের মধ্যে আমরা আমেরিকা বা রাশিয়া বা বিদেশের কোনো সমাজে যাই, তাহলে যায় সাথে সাথেই 1-2 বছর বা বছর আমরা ওদের সংস্কৃতির সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারবো না। ইচ্ছা করলেই আমরা ওদের মতো কথা বলতে পারবো না। কিন্তু সভ্যতা দ্রুত পরিবর্তনশীল। আমি ইচ্ছা করলেই আমি আমার দেশে যে পোশাক পরিচ্ছদ পরিধান করতেছি, আমি ইচ্ছা করলে 2 ঘন্টা পরেই মাথার চুল কেটে ফেলে আমি ওই আমেরিকান স্টাইলে আমি ওইভাবে প্যান্ট শার্ট গেঞ্জি পরে আমি চলতে পারবো। কিন্তু সভ্যতা পরিবর্তন করা যায়, সংস্কৃতি সহজে পরিবর্তন হয় না। এই জন্য বলা হয় সংস্কৃতির পরিবর্তন ধীর গতিতে হয় আর সভ্যতার পরিবর্তন হয় দ্রুত গতিতে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যার যার বাড়িতে এই বই খুলে সংস্কৃতি এবং সভ্যতার ক্ষেত্রে তোমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করো। সভ্যতার 3টা স্তর, একটা প্রাচীন যুগ, আর নব্যপ্রস্তর যুগ এবং ধাতুর যুগ। প্রাচীন যুগের সভ্যতা হইল বর্ণদশা, আর নব্যপ্রস্তর যুগের সভ্যতা হইল বর্বর দশা, আর ধাতুর যুগের সভ্যতা হইতেছে সেটা সিভিলাইজেশন সভ্যতার যুগ। সভ্যতার যুগের আগেও আরো 2টা স্তর ছিল, একটা হলো বর্বর দশা আর একটা ছিল বন্য দশা। বন্য দশার সময় মানুষ এগুলি পাহাড় পর্বত গুহাতে বসবাস করত। ওই সময় তারা শিকার করে তাদের জীবন ধারণ করতে হতো, খাদ্য ব্যবস্থা করতে হতো। পরবর্তীতে তারা বর্বর দশা এবং আস্তে আস্তে তারা সভ্যতায় ফিরে আসে, এবং সভ্যতার আসার পরে এই সভ্যতার জগতে এসে আমরা এখন সমস্ত কিছুই প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে এখন আমরা সমস্ত কিছু করি। এখন আমাদের মুহূর্তের মধ্যে সারা বিশ্বের সাথে যোগাযোগ করা সম্ভব, যা পূর্বে কখনোই সম্ভব ছিল না। কাজে এখন একটি কথা বলার সাথে সাথে সেটা তরঙ্গ করে সারা বিশ্বের মধ্যে ছড়াই দিতে পারে, এবং সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে এগুলি সব সংরক্ষণ করা সম্ভব, আগে যা সম্ভব ছিল না। সঞ্চিত সভ্যতা অন্তর্নির্ভরশীল ও আন্তঃক্রিয়াশীল। সংস্কৃতির উপাদান যেমন সভ্যতার উপাদান দ্বারা প্রভাবিত, তেমনি সভ্যতার উপাদানও সংস্কৃতির বিভিন্ন উপকরণ দ্বারা অনেকখানি প্রভাবিত। অনেক সমাজবিজ্ঞানী বস্তুর ব্যবহারিক দিক ও কলা কৌশলকে সংস্কৃতি বলেছেন, এমনকি বস্তুকেও তারা সংস্কৃতি থেকে বাদ দেয়নি। আর তাদের মতে মানুষের বিমূর্ত চিন্তার ফসলই হলো সভ্যতা। জার্মান দার্শনিক কার্টের মতানুসারে সংস্কৃতি হলো মানুষের অভ্যন্তরীণ বিষয়, পক্ষান্তরে সভ্যতা মানুষের বাহ্যিক আচরণের সাথে সম্পর্কযুক্ত। পি গিনবার্গের মতে সংস্কৃতি হলো অন্তঃস্থ, আর্থিক ও চূড়ান্ত, কিন্তু সভ্যতা হলো বাহ্যিক, যান্ত্রিক ও উপযোগিতামূলক। কোনো জাতির সভ্যতার উপাদান সরাসরি গ্রহণ করা যেতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা হয় না। সংস্কৃতি হলো মানব প্রকৃতির প্রত্যক্ষ অভিব্যক্তি, পক্ষান্তরে সভ্যতা হলো মানব সৃষ্ট যাবতীয় যন্ত্রপাতি। কাজেই এই বিষয়গুলি সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে যে সকল পারস্পরিক সম্পর্ক আছে, এগুলি তোমরা অবশ্যই যার যার বই খুলে বাড়িতে তোমরা এগুলি সুন্দর করে পড়বে। এবং এগুলি এমন কোনো বিষয় না যে তোমাদের এগুলি বোঝা যাবে না, বুঝতে পারবে না, তোমরা বই খুলে পড়লেই বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা যখন এই অনলাইন ক্লাসগুলি আমরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে ছাড়া হয়, তোমরা অবশ্যই এই ক্লাসগুলি ভিডিওগুলি তোমরা দেখবে, দেখলেই বাকিটা বইয়ের সাথে মিলাইলে তোমরা এগুলি বুঝতে পারবে। আজকে যে পরিস্থিতি, আমাদের দেশের যে পরিস্থিতি, সারা বিশ্ব আজ এই মহামারী নিয়ে আতঙ্ক, আর সারা বিশ্ব এই মহামারীর আতঙ্কের কাছে, কিন্তু তবুও আমাদের ভিতরে যে স্বাস্থ্য সচেতনতা ফিরে আসতেছে না, এই জন্য আমরা খুব আতঙ্কিতভাবে জীবনযাপন করছি। তোমরা অবশ্যই যার যার বাড়িতে অবস্থান করবে, তোমরা কখনো বাড়ির বাইরে আসবে না। আর বর্তমানে কিশোর অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কিশোর গ্যাংয়ের যে অবস্থা, টিভি মিডিয়ার মাধ্যমে আমরা খবর শুনে দেখতে পাই যে কিশোর অপরাধ দিন দিন বেড়ে চলছে। তোমরা অবশ্যই এই জিনিসগুলির ক্ষেত্রে খেয়াল রাখবে, এবং তোমরা অবশ্যই বাড়ি থেকে বের হবে না,
এবং অবশ্যই অসৎ সঙ্গ পরিত্যাগ করবে। আমাদের একান্তভাবে তোমাদের প্রতি নির্দেশ, তোমরা যার যার বাড়িতে তোমরা অবশ্যই যার যার বাড়িতে থাকবে। আর তোমাদের প্রতি আরেকটা কথা হইল যে এই পড়াশোনাগুলি আজকে যে আলোচনা করলাম সংস্কৃতি ও সভ্যতা, আমি আবারও বলছি যে সংস্কৃতিটি কি? সংস্কৃতি হইল মানুষের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, কলা কৌশল, রীতিনীতি এগুলির জটিল সংমিশ্রণ। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের ধ্যান ধারণা, রীতিনীতি, চিন্তা ভাবনা, কলা কৌশল ইত্যাদির জটিল সংমিশ্রণ। আর সভ্যতা হলো মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত পরিবর্তনশীল কিছু অবস্থা, অর্থাৎ মানুষের ঘর বাড়ি আসবাবপত্র সহ পোশাক পরিচ্ছদ, মানুষের যত রকমের সৃষ্টি, এইগুলি মানুষের সভ্যতার মাপকাঠি। এইগুলি ব্যাপারে তোমরা অবশ্যই বই খুলে ভালোভাবে জেনে নেবে এবং পড়বে। আর তোমাদের প্রতি আজকে আমাদের এই পর্যন্তই সংস্কৃত সভ্যতা নিয়ে আলোচনা। সবচেয়ে বড় কথা হলো যে যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিন তোমরা বাড়িতে অবস্থান করবে। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাহির হলে সামাজিক দূরত্ব অবশ্যই মেনটেন করবে। মাস্ক ছাড়া কখনোই বের হবে না, মাস্ক ছাড়া কখনোই বের হবে না। যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেহেতু তোমরা বাড়িতেই থাকার কথা, বাড়িতেই অবস্থান করবে এবং বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই সবাই বই কিনবে। আমরা কলেজে তোমাদেরকে অভিভাবক করে রেখেছিলাম, কিন্তু তোমরা যে সবাই উপস্থিত না হলেও একটা পার্সেন্টে তোমরা উপস্থিত হয়েছ, তাদের কাছে আমরা জানতে অবশ্যই তারা আমরা সরাসরি কথা বলে জেনেছি যে তোমরা এই ক্লাসগুলি তোমরা মোবাইলে খুবই কম দেখো, খুবই কম দেখো। আমাদের কলেজে ইতিমধ্যে প্রায় 400 ক্লাস হয়ে গেছে, কিন্তু আমরা তথ্য নিয়ে জেনেছি যে আইসিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তোমাদের। এই বিষয়টিও তোমরা ভিডিওতে মোবাইলে ক্লাসগুলো তোমরা দেখো নাই। এগুলো আসলে দুঃখজনক বিষয়। তোমরা অবশ্যই তোমাদের প্রতি আমাদের আকুল আবেদন এবং নির্দেশনা থাকবে, তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং যেটুকু তোমাদের সমস্যা হয় সেগুলি তোমরা বই খুলে দেখে নিবে। বই খুলে ভালোভাবে দেখে নেবে, অধ্যায় টু অধ্যায় ধারাবাহিকভাবে তোমরা দেখে যাবে। সবার প্রতি আজকের নির্দেশনা ক্লাসের এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে ভালো থাকো। তোমাদের বাবা মার প্রতি হইল আমাদের সালাম এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সরকারি নির্দেশনা মেনে চলবে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং যতদিন পর্যন্ত তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব না হয় ততদিন পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস চলবে। তোমরা অবশ্যই অনলাইনের ক্লাসগুলি মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা অবশ্যই যার যার বাড়িতে অবস্থান করবে, কখনোই কিশোরী গ্যাংয়ের সাথে জড়িত হবে না। এবং যদি তোমাদের জানা থাকে কোনো কিশোরী অবস্থান করতে, নিকটবর্তী থানা অথবা থানায় অনলাইনে ফোন করে এই ব্যাপারগুলি সরাসরি থানায় জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।